الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه الذين بذلوا جهدهم لإعلاء كلمة الله أما بعد সুপ্রিয় দর্শকবৃন্দ, ব্রাদারান ইসলাম, আমরা মাহে রমাদানে রয়েছি। রমাদানের রোজা মহান রব্বুল আলামিনের মহান কৃপায় আমরা রেখে যাচ্ছি। আমরা জানি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রোজার ব্যাপারে একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন। নবীজি বলেছেন যে বনি আদমের প্রত্যেকটি আমলের সওয়াব আজর আল্লাহ তাআলা হিসাব করে দিয়েছেন, কিন্তু রোজা সওম, রোজার প্রতিদান, রোজার বদলা আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি তার প্রতিদান, তার মানে আমি তার বদলা দিব। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা যদি সত্যিকারভাবেই রোজার বদলা নিতে চাই, পেতে চাই, যেভাবে তিনি ঘোষণা করেছেন, তো অবশ্যই আমাদেরকে মহান রব্বুল আলামিন যেভাবে রোজা রাখলে সন্তুষ্ট হন, খুশি হন, অবশ্যই আমাদেরকে ওইভাবে রোজা রাখতে হবে। তো রোজার মধ্যে শুধু রোজাই আমল নয়, মাহে রমাদানের আমল, সবচেয়ে বড় আমল হলো রোজা, সওম। এরপরে রমাদানকে কেন্দ্র করে অনেকগুলো আমল এখানে রয়েছে এবং সবগুলো আমলই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে এবং রোজাদারকে কেন্দ্র করে বলেছেন। এজন্য রমাদানের রোজা তো আমরা রাখবই, সাথে সাথে রোজা সহ আরও যে আমলগুলো রয়েছে, আমরা ওই আমলগুলো যদি মাহে রমাদানে করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা সেই যে পুরস্কারের কথা আল্লাহ বলেছেন, আমরা সেই পুরস্কারটি পেয়ে যাব। আজকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি নিয়ে আমরা আলোচনা করব, যে আমলটি না করলে কোনো উপায় নেই এবং একজন রোজাদার যে আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, খুশি হন। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমল রোজাদার এবং রমাদানে না করলেই নয়। তাই আমরা বলেছি যে রমাদানে যে আমলটি ছাড়া কোনো উপায় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, রমাদানের বাকি ছিল একটি দিন বা একটি রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে যে ফরমানটি দিয়েছিলেন, যে আলোচনাটি করেছিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ, বিশিষ্ট তাবী, তিনি বর্ণনা করেছেন। এবং ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমাতে হাদিসটি স্থান দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাবে হাদিসটিকে জায়গা দিয়েছেন। অন্যান্য মুহাদ্দিসিনে কেরামও নিজেদের কিতাবে হাদিসটি নিয়ে আলোচনা করেছেন। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসকে যাচাই বাছাই করেছেন, তারা বলেছেন যে হাদিসটি সহিহ পর্যায়ে। ব্রাদারান ইসলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খুতবার লাস্টের দিকে একটি কথা বলেছেন। আজকে সে কথাটি নিয়ে আমরা আলোচনা করব। নবীজি বলেছেন, ওয়াস্তাকসিরু ফিহি মিন আরবাই খিসালিন, মাহে রমাদানে তোমরা চারটি কাজ বেশি বেশি করো। হাদিসের এই পয়েন্টটি বা এই বিষয়টি বা এই দিকটি আমরা আজকে আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানে চারটি কাজ বেশি বেশি করো।
ওয়াস্তাকসিরু, বেশি করে করো। 4টি কাজকে আবার 2 ভাগে ভাগ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টি কাজ তোমরা করবে মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য। খাসলাতাইনি তারদাউনা বিহিমা রাব্বাকুম, 2টি কাজ, যে 2টি কাজ করলে মহান রব্বুল আলামিন খুশি হবেন, এবং এই 2টি কাজের মাধ্যমে তোমরা তোমাদের রবকে খুশি করতে পারবে, সন্তুষ্ট করতে পারবে, রাজি করতে পারবে। রমাদানে এই 2টি কাজ বেশি বেশি করে তোমরা করো, যাতে রব্বি কারীম তোমাদের উপর রাজি খুশি হয়ে যান। এর মধ্যে একটি হলো যে ফাশাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেয়া, বেশি বেশি সাক্ষ্য দেয়া। লা ইলাহা ইল্লাল্লাহ এই তাহলিল বা এই জিকির বেশি বেশি করার অর্থ হলো আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষী দেওয়া, আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষী দেওয়া, উলুহিয়াতের সাক্ষী দেওয়া, যে তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের মাহবুদ, তিনি আমাদের আল্লাহ। এটা হলো উলুহিয়াতের সাক্ষী। আর তিনি যে এক, তিনি যে এক, অদ্বিতীয়, লা শারীকা লাহ, তার যে কোনো শরীক নেই, তিনি এক এর সাক্ষী দেওয়া। একে আমরা বলি একাত্মবাদের সাক্ষী। তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মধ্যে 2টি সাক্ষী একসাথে হয়ে গেল। একটা সাক্ষ্য হলো লা ইলাহা, কোনো ইলাহ নেই, মাবুদ নেই। তার মানে হলো উলুহিয়াতের সাক্ষী আমরা দিচ্ছি যে মাবুদ একমাত্র তিনি আছেন। কে তিনি? যিনি আল্লাহ, ইল্লাল্লাহ, যিনি এক, অদ্বিতীয়। তাহলে এখানে আমরা উলুহিয়াতেরও সাক্ষী দিচ্ছি এবং ওয়াহদানিয়াতেরও সাক্ষী দিচ্ছি। এই সাক্ষ্যটা রমাদানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি দেওয়ার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয় যেটা, ওয়াতাস্তাগফিরুনা, রব্বুল আলামিনের ইস্তিগফার তোমরা বেশি বেশি করো। ওয়াতাস্তাগফিরুনা, আল্লাহ তাআলার ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা বেশি করে করো। তো আমরা তো ইস্তিগফার অন্য সময়ও করি। 11 মাস ব্যাপী আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পড়ি। সালাতে মাকতুবার পরে, ফরজ নামাজের পরে আমরা ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়ি। নবীজি বলেন রমাদানে এই ইস্তিগফারকে তোমরা বাড়িয়ে দাও। রমাদানে যদি তোমরা ইস্তিগফারকে বাড়িয়ে দাও, বেশি বেশি যদি ইস্তিগফার করো, আগের 11 মাসের তুলনায় এই মাসের ইস্তিগফার যদি তোমাদের বেশি হয়, তো তোমাদের রব তোমাদের উপর খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। তো 2টি কাজ পাই। এটি হলো শাহাদা, সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর একাত্মবাদ এবং আল্লাহর উলুহিয়াতের সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় হলো আল্লাহর কাছে নিজের কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই কালেমা পড়ে, ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করা। এই 2টি কাজ হলো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আর 2টি কাজ, যে 2টি কাজ না করলেই নয় এবং উপায় নেই। নবীজি বলেছেন উপায় নেই। নবীর শব্দ হলো ওয়াখাসলাতাইনে লা গিনান বিকুম আনহুমা, এই 2টা না করলে তোমাদের কোনো উপায় নেই। আচ্ছা, এই 2টা কাজ কি? নবীজি বলেন ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাও। আল্লাহর কাছে জান্নাত চাও যে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করি, আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে অধিষ্ঠিত করুন, আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমাদের জন্য আপনি জান্নাতুল ফেরদাউস কবুল করুন, আমাদের ঠিকানা আপনি জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল করুন। এভাবে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া। আর নবীজি বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাবে, তো আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাবে। জান্নাতের সবচেয়ে আলা মাকাম হলো, দরজা হলো জান্নাতুল ফেরদাউস। নবীজি বলেন জান্নাতুল ফেরদাউস তোমরা আল্লাহর কাছে তলব করো। তো ব্রাদার ইসলাম, আমরা আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাবো, জান্নাতুল ফেরদাউস চাবো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদওয়ানাকা ওয়াল জান্নাহ। এভাবে আমরা দোয়া করতে পারি। বাংলাতেও বলতে পারি যে আল্লাহ,
আপনি আমাকে জান্নাত নসিব করুন, জান্নাত দান করুন, জান্নাতি হিসাবে আমাকে কবুল করুন, মিনাস সাহাবিল জান্নাহ হিসাবে আমাকে কবুল করুন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারি। আর দ্বিতীয়টি হলো ওয়াতাউযুনা বিহি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, বেশি বেশি মুক্তি চাও। আমরা বলতে পারি আল্লাহুম্মা আজিরনা, আমরা বলতে পারি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন। আল্লাহ তো দোয়াও শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই ওয়া কিনা আযাবান নার এই শব্দটা দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি যে ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এমনি তো পুরো 11 মাসই আমরা সকাল সন্ধ্যা 7 বার করে, আবু দাউদ শরীফের যে রয়াত রয়েছে নবীজি বলেছেন সকাল সন্ধ্যা 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিন। এভাবে যে দোয়া করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। নবীজি বলেছেন রমাদানেও তোমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও। কোরআনে আল্লাহ তাআলা মুক্তি চাওয়ার কিছু শব্দ আমাদেরকে বলেছেন, এভাবে বলেছেন রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানাত গরামা। আল্লাহ দোয়াও শিখিয়েছেন রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব দূরে সরিয়ে নিন, আমাদেরকে দূরে সরিয়ে দিন। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে আরবিতে যদি কোরআনের দোয়া যদি আমরা করি ওয়াকিনা আযাবান নার, কোরআন থেকে যদি আমরা দোয়া করি তো রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম এভাবে দোয়া করতে পারি। রাসূলের হাদিস থেকে যদি দোয়া করি আল্লাহুম্মা আজিরনা মিনান নার এভাবে দোয়া করতে পারি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আরবি যদি একান্ত বলতে নাই পারি তো আমি আমার ভাষা দিয়ে, আমি আমার শব্দ দিয়েও বলতে পারি হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আমাকে রব্বে কারিমের কাছে এই দোয়াগুলো বেশি বেশি করতে হবে, বলতে হবে। না বলে যদি আমি মনে করি যে আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দিবেন, না, শুধু রোজার দ্বারা মুক্তি দেওয়ার কথা থাকলেও নবীজি তো বলেছেন রোজাও রাখো, নামাজও পড়ো, আবার আল্লাহর কাছে পানাও চাও, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তিও চাও। এজন্য রসুলের এই হাদিসকে সামনে রেখে, রসুলের এই বার্তাকে, মেসেজকে সামনে রেখে আমরা প্রতি ওয়াক্তে নামাজের পরে, সলাতের পরে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান, আপনি জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচান এবং আমাকে জান্নাত দান করুন। এই দুইটা দোয়া, জান্নাত চাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য আল্লাহকে বলা, আল্লাহর কাছে আবেদন করা, এই দুইটা কাজ আমাকে আপনাকে করতেই হবে, মুসলিমাকে করতেই হবে, না করলে উপায় নেই। ইসলাম আসুন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে আমরা ওয়াহদানিয়তের, উলুহিয়াতের সাক্ষী দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষীগুলো আমরা বেশি বেশি বলি, বেশি বেশি এই জিকিরটা আমরা করি এবং ইস্তেগফার আমরা বেশি বেশি করি, আর আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ তাআলা মাহে রমাদানকে আমাদের জন্য কবুল করুন এবং এই হাদিসের উপর আমল করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।